নমস্কার বন্ধুরা, আপনাদের আপনার চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসা নিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন করছেন এবং অবশ্যই এইপিএস নিয়ে আপনারা চিন্তিত। ভিডিওটির থাম্বনেল আপনারা দেখেছেন, ভয় পাওয়ার কিছু নেই। ভিডিওটির থাম্বনেলে যা আছে ঠিক তা নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওর বাঁদিকে আরেকজন ব্যক্তিকে আপনারা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, ওনাকে আপনারা অনেকেই চেনেন। ওনার নাম শক্তিকান্ত দাস এবং উনি বর্তমান ভারতের আরবিআই গভর্নর হিসেবে নিযুক্ত আছেন। সো ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি। যারা এই চ্যানেলে প্রথম আছেন বা বেশ কয়েকদিন ধরে এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখার পরও বা নতুন জয়েন করার পরও, তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে দেওয়া বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়ালে জুড়ে যাবেন সব সময় নিজেকে ফিনটেক সম্বন্ধে আপডেট রাখার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে চলি। ভিডিও মূল পর্বে এসে থাম্বনেল সম্বন্ধে প্রথমে বলছি যে থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন খেলা শুরু হয়ে গেছে। আরবিআইও এইপিএস কে নিয়ে মাঠে নেমে পড়েছে। দেখুন, আরবিআই এর একটা প্রেস মিট ছিল মনিটারি সিস্টেমের উপর, আরবিআই মনিটারি সিস্টেমের উপর, এবং সেই মনিটারি সিস্টেম অনেক ইম্পর্টেন্ট বিষয়বস্তু হয় যেগুলো নিয়ে সরকার আলোচনা করে প্রতি বছর। এবছরও সরকার নয়, অ্যাকচুয়ালি আরবিআই আলোচনা করেন সরকারের বিষয়বস্তুগুলোকে রূপদান করার জন্য। এবং এইবারও যখন এই বিষয়বস্তুগুলা নিয়ে শক্তিকান্ত দাস, যিনি ভারতের আরবিআই গভর্নর হিসেবে নিযুক্ত আছেন, উনি একটা পার্টে এইপিএস কে নিয়ে আলোচনা করেন। সো বুঝতেই পারছেন এইপিএস এই মুহূর্তে কতটা ইম্পর্টেন্ট। আপনারা বিভিন্ন লাইভ সেশনে আমাকে প্রশ্ন করছিলেন, স্যার এইপিএস কি তাহলে স্টপ হয়ে যাবে, এইপিএস এর কি তাহলে ভবিষ্যৎ নেই? দেখুন, আমি এরকম বলছি না যে এইপিএস এর বিশাল ভবিষ্যৎ আছে। এইপিএস একটা লিমিটেড এডিশন প্রোডাক্টে বর্তমানে পরিচালিত হচ্ছে, কিন্তু এইপিএস এর ভবিষ্যৎ অন্ধকার নয়। এইপিএস নিয়ে সবাই ভাবছে, ইভেন ভারতবর্ষের সবচাইতে বড় ব্যাংকিং নিয়ামক সংস্থা যার নাম আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সে পর্যন্ত ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এবং সেও অনেকটা চিন্তিত আছে এই ফ্রডিউলার অ্যাক্টিভিটিস কে নিয়ে। যেহেতু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস এর কারণে সরাসরি ব্যাংকগুলা এফেক্টেড হচ্ছে এবং ব্যাংকের সাথে জড়িত বা আরবিআই এর সাথে জড়িত বা এনপিসি এর সাথে জড়িত সরাসরি বিভিন্ন কোম্পানিগুলা এফেক্টেড হচ্ছে। সেই জন্য আরবিআই ও এনপিসিআই বা অন্যান্য অর্গানাইজেশনের মতো চিন্তিত এবং এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু শুধু উদ্বেগ প্রকাশ করলে তো হবে না, এ নিয়ে চিন্তা ভাবনাও করতে হবে যে কি করা যেতে পারে, কি করলে এই জিনিসটা আগামী দিনে আরো ভালো হতে পারে। সো এই জিনিসগুলো নিয়ে ওদেরকে চিন্তা করতে হবে। ইভেন আরবিআই বিভিন্ন স্টিয়ারিং কমিটির প্রোগ্রামগুলোতেও আলোচনা করেছেন যে কিভাবে এইপিএস কে পরিচালিত করলে আরো ভালো কিছু হতে পারে। সো সবার প্রথমে আমি একবার চেষ্টা করবো আপনাদেরকে শক্তিকান্ত দেশের সেই ভয়েসটা শোনানো, যেটা উনি ওই প্রেস মিটের মধ্যে করেছেন। আশা করি তা শুনলে মোটামুটি কিছুটা বুঝতে পারবেন। তারপর আমি আবার আলোচনায় আসছি এক্সাক্ট উনি কি বোঝাতে চাইছেন তা নিয়ে। সো চলুন ভিডিওটা একবার প্লে করে দিই এবং আপনারা একটু শুনে নিন উনি কি বলতে চাইছেন। The next announcement relates to enhancing the robustness of AEPS. Aadhaar-enabled payment systems, that is AEPS, has played an important role in financial inclusion by enabling customers to make digital payment transactions through service providers such as business correspondents. Given their significance, it is proposed to streamline the process for onboarding of AEPS service providers and introduce some additional fraud risk management measures. This measure will further strengthen the security of the AEPS system and enhance its robustness. The next চলুন তাহলে এবার আলোচনায় আসা যাক যে আরবিআই গভর্নর শ্রী শক্তিকান্ত দাস এইবার কি বোঝাতে চেয়েছেন। আশা করি অনেকে বুঝেছেন। আমি আর ব্রিফলি আপনাদেরকে বলছি, যেহেতু তার ডিটেলসগুলা বিভিন্ন পেপার কাটিং বা বিভিন্ন নিউজ পেপারে আমি ডিটেলসে পড়েছি যে উনি একজ্যাক্ট কি বোঝাতে চাইছেন বা বিভিন্ন যারা বুঝেন এই সমস্ত বিষয় সম্বন্ধে তারা কি বলতে চেয়েছেন। উনি যে ছোট্ট একটা স্পিচ এখানে রাখেন, তার তো তর্জমা হবে, তার বিশাল বড় একটা লাইন হবে। তার অ্যাকচুয়াল লাইনটা হচ্ছে এরকম, উনি চাইছেন যে এইপিএস আরো লং টাইম পর্যন্ত চলুক। দেখুন, ভিশন এরকম একটা মিটিংয়ে, এরকম একটা প্রেস মিটে এসে এইপিএস সম্বন্ধে 2 লাইন বলা মানে বুঝতে হবে আমাদেরকে যে এর ভিশন অনেক লম্বা, অনেক দূর পর্যন্ত এইপিএস কে নিয়ে যাওয়া হচ্ছে মূল লক্ষ্যবস্তু। কারণ আজকের ভারতে এইপিএস কে বাদ দিয়ে ফিনটেককে আর ভাবা যাচ্ছে না। ফিনটেকের একটা পার্ট হয়ে গেছে এইপিএস বা এরকম ব্যাংকিং পরিষেবাগুলা ফিনটেকের একটা পার্ট হয়ে গেছে এবং ব্যাংকিংকে চালাতে গেলে এইপিএস এর মতো প্রোডাক্টগুলা
জীবিত রাখতে হবে, এইপিএস কে বন্ধ করা যাবে না। এইপিএস নিয়ে বিভিন্ন ব্যাংক বিভিন্ন মতাদর্শে চলার প্রচেষ্টা অবশ্যই করছে, কিন্তু না, সেইভাবে চলাটা আর তাদের হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ব্যাংক ম্যানেজ করতে পারবে না কাস্টমারদেরকে, এত পরিমাণে ব্যাংকের কাছে আজকে পাওয়ার নেই। 2015 থেকে 2014 নভেম্বর পর থেকেই এইপিএস শুরু হয়েছে, আইডিএফসির হাত দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং এর কাজও শুরু হয়ে গেছে। সো 2014-15 পর থেকে শুরু করে মোটামুটি ধরুন 16 অর্থনৈতিক বছর 15-16 থেকে যদি শুরু করি, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, মোটামুটি আজকে 9 বছর। 9 বছর ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারে যে পরিবর্তন এসছে, হুট করে এই মুহূর্তে এইপিএস আর বন্ধ করা যাচ্ছে না। এইপিএস, এমএটিএম, ডিএমটি এই সমস্ত বিষয়গুলো বন্ধ করা যাচ্ছে না বা বন্ধ করা যাবেও না। তার অপোজিটে কিছু দাঁড় করাতে হলেও অনেকটা সময় কিন্তু লেগে যাবে। আর তার জন্যই আরবিআই চিন্তিত যে এইপিএস কে আমাদের চালাতে হবে। তবে যেই বিষয়টা নিয়ে উনি আলোচনা করেছেন আজকেরই আপনার যে ক্লিপটা দেখেছেন, ক্লিপের মধ্যে উনি চাইছেন যে এইপিএস এ আরো কঠোরতম ব্যবস্থা নিয়ে আসতে হবে, কঠিন আরো ব্যবস্থাপনা নিয়ে আসতে হবে অনবোর্ডিং এর ক্ষেত্রে, রিটেলার অনবোর্ডিং এর ক্ষেত্রে। এবং তার জন্য ব্যাংককে অলরেডি বলে দেওয়া হয়েছে যে আপনারা কিরকম ভাবে করতে চান সেটা অলরেডি আপনারা প্ল্যান করে রেখেছেন, সেটা আমাদেরকে জানান। মানে আরো কঠিন পর্যায়ে ওনারা নিয়ে যাবেন অনবোর্ডিং প্রসেসটাকে। অনবোর্ডিং প্রসেস যদি প্রপার হয়, আশা করি তবেই কিন্তু চার্জব্যাক বন্ধ হবে। কারণ এতদিন ধরে যা মার্কেটে চলে আসছিল যে যাকে খুশি তাকে রিটেল আইডি দিয়ে সবাই দিচ্ছিল। ইভেন আমি ত্রিপুরা থেকে বসে ওয়েস্ট বেঙ্গলে তারা ওয়েস্ট বেঙ্গলে বসে ত্রিপুরাতে, নর্থ 24 পরগনায় বসে মুর্শিদাবাদ থেকে বসে ধানবাদে, মানে যেখান থেকে খুশি সেখান থেকে রিটেল আইডি অনবোর্ড হয়ে যাচ্ছিল। এবং তার পরিণামে কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে যে জিনিসটা দেখতে হলো যে চার্জব্যাকের পর চার্জব্যাক এবং যা খুশি হয়ে যাচ্ছে, অর্থ লোপাট হয়ে যাচ্ছে মানুষের অ্যাকাউন্ট থেকে, ফিঙ্গারপ্রিন্ট ক্লোন হয়ে যাচ্ছে। সবচাইতে মূল কারণ হচ্ছে এজেন্ট আইডি ছাড়া পয়সা উইথড্রয়াল কোনো ব্যবস্থা কিন্তু একদমই নেই। আর এজেন্ট আইডি অনবোর্ডিং এ সেরকম কোনো বিধিনিষেধ ছিল না। ওই ইকেওয়াইসি ছিল, ইকেওয়াইসি সেই ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্টে হয়ে যেত। সো এই জিনিসটাকে আরো ভালো স্ট্রিমলাইনে দেখুন, এখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়েছে, তারপর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সবার পরিবর্তন হবে। তারপরেও আরবিআই চাইছে এবং ব্যাংক চাইছে আরো কঠিন স্ট্রিমলাইনে ব্যবস্থাপনা চলুক, যাতে করে কোনো ফ্রড রিটেলার মার্কেটে এন্ট্রি না করতে পারে। তার জন্য কি করতে হবে? প্রপারলি রিটেলার ভিজিট করতে হবে, রিটেলারকে জানতে হবে, রিটেলারকে প্রপার ডকুমেন্টেশন করতে হবে রিটেলারে, তারপরে বাকিটা হবে। ইকেওয়াইসি দিয়ে আর কাজ হবে না। আশা করি ধীরে ধীরে ইকেওয়াইসি মডিউলের মাধ্যমে রিটেলার অনবোর্ডিং এর যে প্রসেস তা টোটালি বন্ধ হয়ে যাবে এবং রিটেলার অনবোর্ডিং করার জন্য অবশ্যই দোকান ভিজিট করতে হবে, যেটা আমরা অলরেডি শুরু করেছি। যে আমরা যখনই এই মুহূর্তে এইপিএস রিটেলার বানাচ্ছি, আমরা ডিস্ট্রিবিউটারদেরকে বলছি যে আপনারা অবশ্যই রিটেলার দোকান ভিজিট করবেন এবং সেই সমস্ত লোককে আপনি রিটেলার বানাবেন যার প্রপার দোকান আছে, তার কাছে একটা কম্পিউটার সেট বা প্রিন্টার আছে। চেষ্টা করুন এরকম কোন রিটেলার বানাতে যার স্টেবিলিটি আছে, দোকান দেখে বোঝা যায় হ্যাঁ ও স্টেবল, ও এখানে বসে কাজ করবে। সুতরাং যেটা আরবিআই চাইছে সেটা আমরা মোটামুটি আরো 3-4 মাস আগে থেকে চাইছি। এই মুহূর্তে যখন আমরা রয়নেটের রিটেলার অনবোর্ড করছি, আমরা চাইছি সেরকম ভাবেই কোনো রিটেলারদেরকে এখানে অনবোর্ড করাতে, যাতে করে রিটেলাররা পরবর্তী সময় এরকম কিছু কাজ না করে। দেখুন, রিটেলার অনবোর্ডিং এর উপরে ডিপেন্ড করে যে সেই রিটেলারটা চার্জব্যাকে আনতে পারে কি আনতে পারে না। রিটেলার দোকানে ভিজিট না করা, দ্যাট মিনস এখানে একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর সাইডে রেখে দেয়। সুতরাং আপনারা যারা ডিস্ট্রিবিউটারের ভিডিও দেখছেন তারা অবশ্যই রিটেলার দোকান ভিজিট করে তবেই রিটেলার বানাবেন, আদারওয়াইজ রিটেলার বানাবেন না। আর খুব তাড়াতাড়ি বিভিন্ন ব্যাংক, বিভিন্ন অর্গানাইজেশন আরবিআই এর প্রেসারে পড়ে এই অনবোর্ডিং এর ক্ষেত্রে কঠিন নিয়ম অবশ্যই নিয়ে আসবে। আশা করছি এবার থেকে অনবোর্ডিং করতে গেলে ব্যাংকও তার রিপ্রেজেন্টেটিভ মার্কেটে পাঠাবে। সো আশা করি এই যে নিউজটা আপনারা এই মুহূর্তে শুনলেন বা এই আপডেটটা পেলেন, আমার মনে হয় তা শুনে আপনাদের কাছে ভালোই লেগেছে। এবং এরকম যদি নিউজ আপনারা রেগুলার পেতে চান, সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এবং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই সাথে এবং এরকম নিউজ আপডেট পেতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়াল সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে রেখেছি। আশা করছি ভিডিওটি আপনাদেরকে আনন্দ দিতে সক্ষম হয়েছে। আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।